প্রিয় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, তোমার আমার এবং সকল ভালো স্টুডেন্ট এবং খারাপ স্টুডেন্টের একটা গুরুত্বপূর্ণ সমস্যা কিন্তু প্রত্যেকের হয়ে থাকে। অর্থাৎ আমরা সবই পড়ে যাই, সব আমাদের জানা থাকে, আবার হয়তো অনেক কিছুই কিন্তু আমাদের জানা থাকে না। অর্থাৎ কিছু প্রশ্ন কিন্তু থাকে আনকমন, আর সেই প্রশ্নগুলোর উত্তর কিভাবে করব সেই টেকনিকটা আমরা কিন্তু অনেকেই জানি না। অর্থাৎ পরীক্ষার হলে আমরা যখন পরীক্ষা দিতে যাই, দু একটা প্রশ্ন কিন্তু আমাদের আনকমন এসেই থাকে। সেই অজানা বা আনকমন প্রশ্নের উত্তর কিভাবে করবে তার সুন্দর নিখুঁত কৌশল কিন্তু আজকে তোমাদের আমি বলে দেবো। সেই জন্যে যদি তুমি এই ভিডিওটা স্কিপ না করে কেটে কেটে না দেখে পুরো দেখো, তাহলে কিন্তু আশা করছি তোমাদের কিন্তু ভীষণ হেল্পফুল হবে। সেই জন্য পুরো ভিডিওটা বন্ধুরা দেখতে থাকো। পরীক্ষায় কোনো অজানা প্রশ্ন আসলে সেই প্রশ্নের উত্তর তোমরা কিভাবে করবে। দেখো বন্ধুরা, প্রথম বিষয় হলো, দেখো আমাদের কোনো কিছুই কিন্তু অজানা নাই, সমস্ত কিছুই জানা। হয়তো স্কুলে কোনো ম্যাডাম, কোনো স্যার কোনোদিন হয়তো কোনো সেই বিষয় নিয়ে পড়িয়েছে, তুমি টিউশনি পড়েছো বা তুমি বাড়িতে কখনো পড়েছো, কিন্তু প্রপারলি বিষয়টা হয়তো আমাদের মনে থাকে না, পয়েন্ট আকারে আমাদের হয়তো মনে থাকে না। সেই জন্য আমরা পরীক্ষার হলে সমস্ত প্রশ্নের উত্তর লিখি এবং লাস্টে একটা দুটো প্রশ্ন আমাদের বেঁধে যায়, সেই প্রশ্নের উত্তর আমরা কি করতে পারি না, লিখতে পারি না, এবং আমরা চুপচাপ করে হয়তো অনেকে বসেও থাকি। কিন্তু এটা কিন্তু তোমাদের সব থেকে ভুল। তুমি যে প্রশ্নের উত্তরগুলো প্রথমে পারবে সেগুলো সুন্দর করে সমস্ত প্রশ্নের উত্তর তুমি কি করো, পরপর লিখে ফেলো। এবং যে প্রশ্নের উত্তর তুমি পাচ্ছ না সেই প্রশ্নগুলো তুমি কি করে আলাদা করে তুমি একটা মার্ক করে রাখো যে এই প্রশ্নের উত্তর তুমি লাস্টে লিখবে। ঠিক আছে, তার জন্য তোমাকে টাইম কিন্তু লাস্টে রাখতে হবে। ঠিক আছে, প্রথমে পুরো প্রশ্নটা যখন পড়বে, যে প্রশ্নটা তুমি পারবে না সেই প্রশ্নটা আলাদা করে মার্ক করে রাখবে, সেটা লাস্টে লিখবে, এবং তার জন্য কিন্তু তোমাদের সময়ও কিন্তু বার করে রাখতে হবে। লাস্টে সময় না থাকলে সেই প্রশ্নের উত্তর কিন্তু তুমি লিখতে পারবে না। ঠিক আছে, এটা ভেবো না যে ওই প্রশ্নের উত্তর তো আমি লিখতে পারবো না, ঠিক আছে তাহলে আমি এই প্রশ্নগুলোতে বেশি টাইম দিয়ে নিই। অবশ্যই তুমি লিখতে পারবে। 5 থেকে 10 মিনিট তোমাকে কিন্তু 4 মার্ক বা 5 মার্কের একটা প্রশ্নের জন্য তোমাদের কিন্তু অবশ্যই হাতে রাখতে হবে শেষে। ঠিক আছে, এবার দেখো, কোনো প্রশ্নই, আমি বারবার বললাম, কোনো প্রশ্নই তোমাদের অজানা নাই, সেই সম্পর্কে কিছু না কিছু জ্ঞান থাকেই। তুমি সেই প্রশ্নটা বারবার পড়ো, এবার বোঝার চেষ্টা করো যে প্রশ্নটা এক্স্যাক্টলি কোন জায়গা থেকে এসছে, কোথার থেকে এসছে। আচ্ছা, এই বিষয়টা আমি আরেকটা বলিনি, এটা কিন্তু ম্যাথ, কেমিস্ট্রি এবং ফিজিক্সের কিন্তু প্রযোজ্য নয়। ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি এই প্রশ্নের কিন্তু উত্তর তোমার যদি ঠিকঠাক জানা না থাকে, যদি তুমি যে না জানো, তাহলে কিন্তু তুমি কখনোই ঠিক করতে পারবে না। কিন্তু আদারওয়াইজ যে আর্টসের যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু অজানা প্রশ্ন কিন্তু পরীক্ষায় যদি এসে দেয়, তার উত্তর কিন্তু তুমি করে আসতে পারবে। ঠিক আছে, সেই জন্য তাহলে কি করবে, তুমি প্রশ্নটা বারবার তুমি পড়তে থাকো এবং বুঝতে থাকো যে এক্স্যাক্টলি কোন জায়গাতে এসছে। তুমি 2 বার 3 বার 4 বার পড়লে এবং ভেবে নিলে যে এই জায়গা থেকে প্রশ্নটা এসছে। ঠিক আছে, যেরকম আমি একটা এক্সাম্পল স্বরূপ একটা সুন্দর উদাহরণ দিয়ে বুঝাচ্ছি, তুমি ভালো করে শুনবে ব্যাপারটা। ঠিক আছে, কি বলো? দেখো বন্ধুরা, আমি একটা উদাহরণস্বরূপ একটা প্রশ্নের উত্তর তোমাদের তৈরি করে দিচ্ছি, যেটা ধরে নাও তোমাদের পরীক্ষায় আসেনি। যেরকম সাঁওতাল বিদ্রোহের ব্যর্থতার কারণ পরীক্ষার প্রশ্ন এসছে, অথচ তুমি পড়ে আসোনি। ঠিক আছে, দেখো আমরা কি জানি, প্রথমে বিদ্রোহ শব্দটা তোমাদের কিন্তু কাজে লাগাতে হবে। যে কোনো বিদ্রোহ বসে যখন ইংরেজ শাসন চলছিল সেই সময় কিন্তু এই বিদ্রোহগুলো চলতো। যেরকম মুন্ডা বিদ্রোহ, কোল বিদ্রোহ, চোয়ার বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, এই সমস্ত বিদ্রোহগুলো, সন্ন্যাসী ফকির বিদ্রোহ, তাহলে সমস্ত বিদ্রোহ কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ইংরেজ শাসনের আমলে হয়। তাহলে প্রথমে তুমি লিখে দিতে পারো যে ভারতে ইংরেজ শাসনের সময় সাঁওতাল বিদ্রোহ ছিল অন্যতম একটা বিদ্রোহ। ঠিক আছে, এই বিদ্রোহ প্রধানত সাঁওতাল উপজাতি সম্প্রদায় এবং ইংরেজদের মধ্যে সংগঠিত হয়েছিল। অবশ্যই কথাটা ভুল নয় কিন্তু। ঠিক আছে, তোমরা জানো সাঁওতাল একটা উপজাতি সম্প্রদায়ের মানুষ এবং তাদের সঙ্গে ইংরেজদের বিদ্রোহ হয়েছিল। ঠিক আছে, এবার ব্যর্থতার কারণ কি জানো? দেখো, সাঁওতাল উপজাতি সম্প্রদায় এরা শিক্ষাগত দিক থেকে, বিভিন্ন দিক থেকে কিন্তু একটা পিছিয়ে পড়া কিন্তু একটা জাতি ছিল। ঠিক আছে, তো সেই সময় তাদের শিক্ষার কোনো কিছু ছিল না, তাদের মানে সমাজ জীবনে উঠা বসা চলাফেরা সমস্ত কিছু একটা কিন্তু পিছানো ছিল। ঠিক আছে, গেল। আর তাদের সঙ্গে বিদ্রোহটা কাদের হচ্ছে? ইংরেজদের, যারা ইউরোপীয়রা এবং নিজেদেরকে সব থেকে সভ্য জাতি মনে করে এবং তারা উন্নত মনে করে নিজেদেরকে, এবং ছিল অনেকটা, তারা সমস্ত কিছু দিক থেকে, অস্ত্র থেকে শস্ত্র থেকে সমস্ত কিছু থেকে তারা কি বলতো এগিয়ে রয়েছে বা এগিয়ে ছিল। তাহলে দেখো, এই ব্যর্থতার প্রথম কারণ আমরা কি বলতে পারি? দেখো, সাঁওতালরা ছিল কি বলতো, তাদের ভিতরে ঐক্য ছিল না। যেহেতু তারা শিক্ষিত ছিল না, তারা ঐক্যবদ্ধ শক্তির যে একটা গুরুত্ব সেই জিনিসটা কিন্তু তারা বুঝতো না। তাদের মতামতের ভিন্নতা ছিল, তাদের ভিতরে ঐক্যতা ছিল না। তাহলে এই পয়েন্টটা তুমি সুন্দর করে নিজের মতন করে লিখে দিতে পারো। 2 নম্বর, অস্ত্রশস্ত্রের অভাব। আমরা কি জানি, সাঁওতাল উপজাতি বিভিন্ন বিদ্রোহ, তার মানে কি বলতো, তাদের কি বিভিন্ন ধরনের যে কৃষি যে যন্ত্রপাতি সেইগুলো তার হচ্ছে অস্ত্র, অর্থাৎ হেসো, দা, মানে তীর, ধনুক, এই সমস্ত জিনিসগুলো কিন্তু তাদের কি বলতো যুদ্ধ উপকরণ।
কিন্তু অপরপক্ষে ইংরেজরা কি, তাদের হচ্ছে বন্দুক, কামান, গোলা, এই জিনিসগুলো দেখো তাদের সঙ্গে কি করে বিদ্রোহে পারবে। তাহলে অবভিয়াসলি তোমাকে বুঝে নিতে হবে এই বিদ্রোহে, যে কোনো বিদ্রোহে কখনো বিদ্রোহীরা কখনো জিততে পারবে না। অর্থাৎ সাঁওতালরা কিন্তু ইংরেজদের সঙ্গে এই বিদ্রোহে জিততে পারেনি। ঠিক আছে, তাহলে এই অস্ত্রশস্ত্রের অভাব, তাদের ঐক্যবদ্ধতার অভাব, তাদের বিভিন্ন পরিকল্পনার অভাব, তাহলে এইগুলো সুন্দর সুন্দর করে পয়েন্ট দিয়ে কিন্তু তুমি নিজের মতন করে কিছুটা লিখে আসতে পারো। দেখো 4 মার্কের পরিবর্তে তুমি যদি 2.5 মার্কও পাও, সেটা কিন্তু তোমার কাছে অনেক বড় পাওনা হবে। সেই জন্য বারবার তোমাকে প্রশ্নটা পড়তে হবে, তোমাকে বুঝে নিতে হবে যে কোন জায়গার থেকে করা হয়েছে, এবং নিজের ব্রেনটা একটুখানি খাটিয়ে নিয়ে তোমাকে কি করতে হবে, সুন্দর করে প্রশ্নের উত্তরটা কিন্তু লিখতে হবে। উত্তর জানা থাকবে এরকম কোনো ব্যাপার নেই, তুমি পয়েন্ট লেখো, পয়েন্টের ভিতরে তুমি নিজে সুন্দর করে বানিয়ে লেখো। ঠিক আছে, এবং দেখো পরীক্ষার হলে কি বলো তো, সবসময় বইয়ের ভাষা ব্যবহার করা থেকে নিজের ভাষায় কোনো কিছু লিখলে কিন্তু মার্কটা কিন্তু বেশি আসে, এটা তুমি আমি সকলেই কিন্তু জানি। সেই জন্য নিজের ভাষা প্রয়োগ করো, তুমি যেটুকু জানো সেটুক তুমি সুন্দর করে লিখে আসো, তাহলে দেখবি তুমি কিছু না কিছু মার্ক অবশ্যই পেয়ে যাবে। সেই জন্য বন্ধুরা এই ছিল ছোট্ট একটা টিপস, এর কোনো বড় কোনো টিপস হয় না, আর এগুলো কিন্তু সায়েন্সের সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য নয়। তুমি সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্সের কোনো প্রশ্নের যদি উত্তর যদি না জানো, তাহলে সেটা কিন্তু এইভাবে কখনো বানিয়ে লেখা কখনোই সম্ভব নয়। এটা কেবলমাত্র আর্টসের কয়েকটা সাবজেক্ট, যেটা তুমি একটু যদি ভালো করে তোমার পড়া থাকে, বা যদি কোনো প্রশ্ন অজানা থাকে, তুমি যদি সেই বিষয় সম্পর্কে কিছুটা হলেও যদি জানো, তুমি একটু ভাবো, প্রশ্নটা বারবার পড়ো, তাহলে কিন্তু অবশ্যই তুমি বন্ধুরা লিখে আসতে পারবে। তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের সঙ্গে থেকো, এবং আমাদের চ্যানেলের বাকি সমস্ত সাবজেক্টের যে সাজেশন দেওয়া হয়েছে, সেই সাজেশনের ভিডিওগুলো যদি না দেখে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলের প্লে লিস্টে যাও, অথবা ডেসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করো। বন্ধুরা সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো এবং আমাদের পাশে থেকো।